আসসালামু আলাইকুম ভাইজানরা। তো আমাদের একটা বড় ভাই আমাদের কাছে একটা সার্কিট নিয়ে আসছে। তো এই সার্কিটটাতে উনি 2-3 বার আইজিবিটি ব্যবহার করছে। করার পর কি হচ্ছে যে বারবার আইজিবিটি কেটে যাচ্ছে। তো এটা হলো ফার্স্ট ক্লাস কোম্পানি থার্ড ক্লাস সার্কিট একটা। আর এখানে যেটা আইজিবিটি উনি ব্যবহার করেছে এটা হলো আপনার H20R5 নাম্বার যে আইজিবিটি আছে সেটা। তো এই আইজিবিটি এই বোর্ডের জন্য মাস্ট বি অনেক বেটার হয়। প্লাস এটা বারবার কি কারণে কাটতেছে এই সমস্যার সমাধান এটা আমরা দেখবো। আর এটা দীর্ঘস্থায়ী কিভাবে করা যায় সেটা সম্বন্ধে একটু আলোচনা করব। তারপর আর কথা বাড়াবো না, চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো আমরা প্রথমে পাওয়ারের লাইন দিলাম, তো সিরিজ বাতি ফুল জ্বলছে, তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের আইজিবিটিটা এখানে খারাপ আছে। এখন জাস্ট আমরা ডায়োডটা মাপবো। কিভাবে মাপবো? এটা কয়েলের লাইন জাস্ট একটা খুলে দেবো। তো আমরা কয়েলের লাইনে এটা খুলে দিয়েছি। এখন যদি লাইনে দেই তো দেখেন চালু হচ্ছে, কিন্তু সিরিজ বাতি জ্বলতেছে আর আরেকটা কাঁপতেছে। এর মানে বোঝা যাচ্ছে কি এটা যে ডায়োডটা আছে ব্রিজ ডায়োডটা এটাও ড্যামারেজ। তো এই ডায়োডটা 10 এম্পিয়ার ডায়োড, আমরা এখানে একটু বড় ডায়োড লাগাবো, আইজিবিটি লাগাবো। প্লাস আরেকটু জিনিস আমরা কাজ করবো, সেটা হলো এর ক্যাপাসিটারটা। তো সর্বপ্রথম চেক করতে হবে এর ক্যাপাসিটার ভালো আছে কিনা খারাপ। তো এই ক্যাপাসিটারটা একটু ফোলা ফোলা কেন জানি মনে হচ্ছে, এর কভারটা উপরে একটু থিকনেসটা একটু মোটা মোটা মনে হচ্ছে। তারপর আমরা এটা মেপে দেখবো। আর একটা জিনিস দেখবো, এখানে যে 0.33 ক্যাপাসিটারটা আছে এটাও একটু সম্ভবত ফোলা ফোলা টাইপের লাগতেছে। এটা হলো সম্ভবত 0.27, 0.33, এটা 0.27। তো আমাদের এখানে তিনটে জিনিস আমরা পরিবর্তন করব। প্রথম হলো ডায়োড, আইজিবিটি এবং আমাদের এই যে দুইটা ক্যাপাসিটার আমরা পরিবর্তন করে দেবো। প্লাস আমরা দেখবো যে গেটে কোনো রকম ভোল্টেজ আসে কিনা। তো এগুলা লাগার পর আমরা কি করবো, গেট ভোল্টেজ চেক করবো। তো আমরা এখানে নতুন এখন একটা আইজিবিটি লাগাই নেবো, আগেরগুলো খুলে ফেলছি। তো এখানে একটা 0.33 ইউএফ ক্যাপাসিটার বসাবো, এখানে একটা 4 ইউএফ। আর এখানে আমরা যেহেতু আগে ছোট ডায়োড ছিল, ব্রিজ ডায়োড, ছোট ডায়োড ছিল, আমরা এখন কি এটা বড় ডায়োডটা এখানে ব্যবহার করবো। আগে 10 এম্পিয়ার ডায়োড ছিল, এখন এখানে 20 এম্পিয়ার ডায়োড ব্যবহার করব। আর ভাই আগে যেটা আইজিবিটি লাগাইছিল এটা হলো আপনার H20R5। আর এটার পরিবর্তে আমরা লাগাবো যে আপনার H20R5 1203 এই আইজিবিটিটা এখানে লাগাবো। এটার সিরিয়াল নাম্বারটা যদি দেখাই 528 নম্বর। তো এটা আমরা ব্যবহার করব। এবং ক্যাপাসিটারটা এটা ঠিক আছে, ক্যাপাসিটার আমরা চেক করে দেখছি, ক্যাপাসিটার ওর কাছে, এটা এই জন্য আগেরটা লাগাবো। আর এটার যেটা 0.3 ক্যাপাসিটার ছিল, 0.27 ক্যাপাসিটার ছিল, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল নাই। এই জন্য আমরা কি করবো, 0.33 ক্যাপাসিটার ব্যবহার করব। তো এই চারটা জিনিস লাগার আগে আমরা ডায়োডটা লাগাবো, ডায়োড লাগা ক্যাপাসিটার লাগাবো, তারপর আমরা আইজিবিটি বসাবো। আগে গেট লাইনে ভোল্টেজ চেক করে কিছু ফিটিং করে নিয়েছে একদম। জাস্ট খালি ডায়োডটা একটু উল্টো করে লাগাইছি। এখন আমরা জাস্ট এটা গেট লাইনটা চেক করবো। তো বড় ভাই একটু আপনি ক্যামেরাটা হাতে নেন। এটা গেট লাইনটা কিভাবে চেক করা হয়, সাধারণত আমরা মিটারটাকে কি করব, ডিসি মোডে সিলেক্ট করব। ডিসি 20 ভোল্টে দিলাম মিটারটা। তারপর কি করব, আমরা লাইনটা চালু করে দিলাম। তো চালু হয়েছে। তো এখানে দেখেন যে নিউট্রাল, যদি আমি আপনাকে ভালো করে দেখাই, তো এখানে নিউট্রাল লাইন এবং গেট লাইন এই দুটোতে আমরা দেখবো কোনো রকম ভোল্টেজ আছে কিনা। তো নিউট্রাল এবং গেটে এখানে কোনো রকম ভোল্টেজ নেই, 0.9 শো করতেছে। তো 0.1, 0.6 এর মতো আসতেছে, তার মানে এটা কোনো ভোল্টেজ নাই এখানে, এখানে 0 ভোল্ট। তো এখন এটাকে আইজিবিটি বসানো যায়। যদি আমাদের গেটে 1 থেকে 2 ভোল্ট আসতো সেক্ষেত্রে আমরা আইজিবিটি বসাইতাম না, তখন আপনার ড্রাইভ সেকশন যে 10 দিয়ে শো করছে সেটা চেক করতাম। যেহেতু গেটে 1-2 ভোল্ট আসতেছে না, তার মানে এটা ঠিক আছে। এখন ডায়োডটা পরিবর্তন করে দেবো এবং আইজিবিটা নতুন লাগাবো, লাগিয়ে দেখবো এটার পারফরমেন্স কেমন। আইজিবিটা বসায় নিয়েছি, এখানে সোল্ডারিং করছি, এখানে সোল্ডারিংটা ক্লিন করা হয় নাই। তো এখানে ডায়োড আমরা কম এম্পিয়ার চেয়ে 20 এম্পিয়ার ডায়োড লাগাইছি, এই জন্য ডায়োডটা একটু ঘুরাই দিছি যাতে পর্যাপ্ত পরিমাণ এখানে ভোল্টেজ যেতে পারে। প্লাস এখানে যে ক্যাপাসিটারটা এটাও আমরা পরিবর্তন করে নিয়েছি। এখন জাস্ট এটা ফিটিং করে চেক করার ফলে এটা এখন ফিটিং করে দেখবো যে এটা পারফরমেন্স কেমন এবং কত এমপিএস সে খাটছে। তো আমাদের ফিটিং করা একদম কমপ্লিট। এখন জাস্ট সিরিজ লাইনে দেবো একবার। সুইচ অন, অন হয়েছে, অন ফাংশন 19 ওয়াট শো করতেছে। এখন জাস্ট একটা পাতিল বসালাম এর উপরে, তো পাতিলটা ক্যাচ করতেছে।
তার মানে এটা ওকে। এখন জাস্ট ডাইরেক্ট লাইনে দিয়ে চেক করা। তো এখন এটা আমরা ডাইরেক্ট লাইনে দেব। তো আমাদের এখানে অলরেডি এম্পিয়ার চলতেছে 0.9 অর্থাৎ 1 এম্পিয়ারের কাছাকাছি। অন ফাংশন আমরা 1000 ওয়াট করে দেবো। তো 1000 ওয়াটে দেবো কত এম্পিয়ার কারেন্ট খায়? তো আমাদের 1 এম্পিয়ার যদি আমরা মাইনাস করি, এখানে 5.4, অর্থাৎ 5.4 থেকে 1 মাইনাস করলে 3.4, অর্থাৎ আমাদের এটা একদম পারফেক্ট আছে। এটা তার কোনো প্রবলেম নেই। যদি এম্পিয়ার বেশি খাইতো সেক্ষেত্রে আইজিবিটি টিকতো না, আইজিবিটি নষ্ট হয়ে যাইতো। তার মানে আমাদের এই চুলাটা ওকে আছে। এখন জাস্ট এটা ফিটিং করে কাস্টমারকে বুঝাই দেওয়ার পালা। তো আমাদের ভিডিওগুলো থাকে শিক্ষণীয় ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।